আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা আগে তো অনেক শুনেছি যে হচ্ছে ছেলে মেয়ে কেউ কাউকে না দেখে বিয়ে করে, কিন্তু এখন তো সচরাচর সেই ধরনের ঘটনা ঘটে না। আহ, কিন্তু এই যে আজকে যে ভিডিওটা আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার বেস্ট ফ্রেন্ড সে কিন্তু মেয়েকে দেখেনি, না দেখে বিয়ে করতে যাচ্ছে। চলুন দেখা যাক কি হয়। আমরা তো মহা খুশি, আমার হাজবেন্ডও মহা খুশি, যেহেতু দুইজনেরই ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড আর হচ্ছে আমার হাজবেন্ডের ভার্সিটি ফ্রেন্ড, দুজন মিলে বিয়ে খেতে গ্রামে চলে আসছি। মানে আমরা কিন্তু মেয়ে এখনো দেখিনি। বাসা থেকে সবাই, ওর বাবা মা ওকে কে কি বলতে চাও ফয়সালের উদ্দেশ্যে? ওর তো পরাধীন জীবন শুরু। ফয়সাল ভাই প্রথমেই চাইছে, আরো 3টা বাকি আছে নাকি ফয়সাল ভাই? হ্যাঁ, কি রে, আগে প্রথম অভিজ্ঞতাটা নে। তো কোন সিট খালি আছে কি অবস্থা আরো বলছে কি জানেন যে আগে থেকে বলে পারমিশন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কবুল বলার আগে আরেকবার চিন্তা করে নিতে বলবো নে। হ্যাঁ, বলিস। বুঝো কিন্তু তোমার আর ওই যে ইসের কাবিনের মধ্যে লেখে নি স্পেসিফিকলি যে দ্বিতীয় বিয়ে করতে হইলে বউর যেন পারমিশন না লাগে। অনেক মজা করতে করতে গাড়ির মধ্যে চলে আসলাম। গাড়ি থেকে আমার বন্ধু আর নামতে চায় না। আমাকে বললো, দোস্ত চল বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়া যায় না, নামাটা কি খুব দরকার, আমার খুব ভয় করতেছে। তো সেটা কি আর হয়, ওকে আংটি পরিয়ে নামিয়ে নিল এবং আমরা হাঁটতে হাঁটতে চলেও আসলাম। এই যে প্রথম বউ আমরা দেখেই ফেললাম। যাক, আমার তো পছন্দ হয়েছে, আমার ফ্রেন্ড তো এখনো সামনাসামনি দেখেনি। এখন দেখার বিষয় ও কেমন কি করে। তার মধ্যে মানে আমার ফ্রেন্ডের মা, ফয়সালের মা, বৌমাকে নিজের হাতে আংটি পরাই দিল এবং ছেলের বাড়ি থেকে যত গয়না নিয়ে আসছিল প্রতিটা গয়না খুলে খুলে মেয়েকে পরাই দিচ্ছে। আহ নর্মাল তো শহরের বিয়েতে এই ধরনের হয় না যে গয়না খুলে পরাই দিবে, বাট গ্রামের বিয়েতে সবাই আসে, ছেলের বাড়ি থেকে কি গয়না দিছে, অর্নামেন্টস দিছে, এটা দেখতে চাই, তাই সবকিছু খুলে খুলে পরিয়ে দিয়েছে এবং সবাই খুব খুশিও হয়েছে। ও দেখেছিস, স্বীকারোক্তি দাও, স্বীকার। তারপরে কবুল পড়ার পরে যদি পছন্দ না হয় কি করবি? কি করবি? যা ঝুলে গেছে তা তো গেছেই। শিওর? আপনি আর কোন বিয়ে করতে টোটাল চান? টোটাল 4 বিয়ে আপনি এটা ইয়ে বাদে আরো আছে, তিন বিয়ে পারমিশন করতে নেওয়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে আমাদের বোর কাছ থেকে স্বীকারোক্তিটা নিয়ে কবুল বলা নিয়ে লাগবে। আসো। বলছে ভাই আপনি কারো করতে এই যে যেই মেয়েটাকে এখন দেখছেন, এ আমাদের ফ্রেন্ডের ছোট বোন। আমরা তো অবাক হয়ে গেছিলাম ওকে দেখে, কিন্তু এখন সম্পর্কে ফয়সালের খালা শাশুড়ি। আপনি সব বিষয়টা দেখেন। আমি গেজেট দেখছি, আপনারও ফেসবুক আমি দেখো না, না। ফেসবুক দেখবেন না যে? নেভার, আমার গেজেট আছে, আমি গেজেট আমি তো গ্যাজেট দিচ্ছি। না না আপনারও আমি গেজেট সব- না, আপনারও গেজেট না, অবশ্যই গেজেট। আপনারও মোবাইল আমি গেজেট নেবো না। আল্লাহ, আমার এটা গেজেট। আপনি 24 সালে গেজেট নেবেন, 23 সালে গেজেট নেবেন, এটা কোনো কথা আছে নাকি? এরপরে আর গেজেট হয়নি, অবশ্যই গেজেট হয়েছে। এরপরে গেজেট হয়নি। আমি দেখাচ্ছি হয়েছে। আমি বললাম যে গেজেট হয়নি। না নেভার, না, আমি বললাম তো হয়নি। আপনি যেখানে খুশি আপনি তাই নেবেন। আপনি যেটা অনলাইনে দেওয়া আছে গভর্নমেন্টে, দেখি সেটার না। উপরে কোনো গেজেট নাই। না না না, আপনি বললেই হবে না। আপনি 23 সালে গেজেট খানের একমাত্র ছেলে হাসান ফয়সাল, ওর সঙ্গে 3 লাখ টাকা মহরা নাই, যে ওয়াসি 1.5 লক্ষ টাকা আর 1.5 লক্ষ টাকা মহরা নাই, মোট 3 লক্ষ টাকা মহরা নাই। তোমার সঙ্গে বিবাহ করিতে আসিয়াছি, তুমি কবুল কিনা? এই প্রস্তাবে রাজি থাকি, তুমি কবুল বলো। আমি ফেরদৌস হাসান ফয়সাল, কামান্না গ্রাম নিবাসী, বিএম মিলন হোসেনের কন্যা, মিম সুলতানাকে 3 লাখ টাকা মহরা নাই, দেওরবাদ 1,50,000, দেওরবাদ 1,50,000, বাকি 1,50,000 টাকা মহরা নাই। একজন উকিলের মাধ্যমে রাজ্য সাক্ষীর সামনে কবুল করিলাম। অবশেষে বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই মোনাজাত ধরেছি। কথাই আছে, লাখ টাকার কথা ছাড়া নাকি বিয়েই হয় না। তো আজকে সেটা নিজ চোখে দেখে নিলাম। এটা একটা কাবিনের বিয়ে ছিল, খুব বড় অনুষ্ঠান করা হয়নি, ছোটখাটো। এরপরে আমরা পরবর্তীতে অনুষ্ঠান করবে, সো অনেক ঝগড়াঝাটি পরে, অনেক কিছু পরে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। উম, অবশেষে বউ আর বরকে একসাথে বসানো হয়েছে। তবে আপনাদের দেখে কি মনে হচ্ছে?
বরের কিন্তু বউ পছন্দ হয়েছে, বউরও কিন্তু বর পছন্দ হয়েছে। জাস্ট এটা দেখে আমরাও খুব খুশি। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম। সো অবশেষে সবকিছু ভালো, শেষ ভালো যার সব ভালো তার। আর ভাবিদের গ্রামটা অনেক সুন্দর, যদিও আরহাম ঘুমাচ্ছে তাই ঘুরে দেখতে পারিনি। সবাইকে আল্লাহ হাফেজ।